ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে 10,000 সৈন্যকে আমি প্রতিদিন মারব, 10,000 প্রতিদিন 10,000 সৈন্যকে মারব, এটা তার ছিল মনে মনে প্রতিজ্ঞা। 5 দিন চলে গেছে, 6 দিনের দিনে দুর্যোধন এসে ভীষ্মদেবকে বলছে, দাদু তুমি আমার খাচ্ছ, আমার পড়ছ, আমার মনে হচ্ছে তুমি আছো আমার দলে, কিন্তু তোমার মনটা আছে পঞ্চপাণ্ডবের দলে। ভীষ্মদেব বললেন, কেন তুমি এ কথা বলছো দুর্যোধন? বললেন, আমার এত লোক মারা যাচ্ছে, কিন্তু পঞ্চপাণ্ডবের একটা কেউ, 5 ভাইয়ের একটা কেউ মারা যাচ্ছে না। দাদু ভীষ্মদেব বললেন, ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করছি আগামী কালকের যুদ্ধে পঞ্চপাণ্ডবকে আমি শেষ করে দেব। কালকের যুদ্ধে পঞ্চপাণ্ডবকে শেষ করে দেব। চ্যালেঞ্জটা কে করছেন? না, যার নামই হচ্ছে ভীষ্ম। এ নাম তার জন্ম থেকে ছিল না, জন্মসূত্রে নাম ছিল দেবব্রত, কিন্তু বাবা শান্তনু ছেলের নাম রেখেছিল কোন দিন? না, ছেলে প্রতিজ্ঞা করলেন বাবার জন্য যে আমি আজ কোনোদিন বিয়ে করব না, আমি কোনোদিন রাজা হব না। এই প্রতিজ্ঞা করলো বলে বাবা তাকে নাম দিলেন, আজ থেকে তোর নাম ভীষ্ম, আজ থেকে তোর ইচ্ছা মৃত্যু হবে। দুর্যোধন বললেন, দাদু তোমার বাবা যেমন তোমাকে আশীর্বাদ দিয়েছিল, আজকে তুমিও আমাকে একটা দামি আশীর্বাদ করো, একটা দামি আশীর্বাদ দাও। ভীষ্মদেবের কথা শুনি বল, দুর্যোধনের কথা শুনে ভীষ্মদেব বললেন, তোমাকে দেব না, আজ 3:15 মধ্যে তুমি তোমার স্ত্রীকে আমার ঘরে পাঠাবে, আমি সেই ব্রহ্ম মুহূর্তে তোমার স্ত্রীর মাথায় হাত রেখে এমন একটা আশীর্বাদ দেব যাতে তুমি অমর হয়ে যাবে, হরিবল, তোমার মৃত্যু হবে না। দুর্যোধন ছুটে এলেন, এসেই স্ত্রীকে বলছে, 3টের মধ্যে তুমি স্নান টান করে ভালো কাপড় টাপড় পরে রেডি হয়ে থাকবে, দাদু ভীষ্মদেবের কাছে যাবে, তিনি একটা আশীর্বাদ দেবে, তুমি নিয়ে চলে আসবে। এদিকে পঞ্চপাণ্ডব 5 ভাই রাত্রিবেলায় খেতে বসেছে। যুধিষ্ঠির দাদা ছোট ভাই সহদেবকে বলছে, ভাই দেখ তো কালকের যুদ্ধে ফলাফলটা কি হবে, তুই তো বড় জ্যোতিষী, অঙ্ক কষে ছক কষে দেখ কালকে কে হারবে আর কে জিতবে। সহদেব অঙ্ক করে দেখছে আগামী কালকের যুদ্ধে পঞ্চপাণ্ডব মারা যাবে। সহদেব মাথাটা নিচু করে নিচু স্বরে বলে উঠলেন, দাদা আগামী কালকের যুদ্ধে আমরা কেউ বাঁচব না। সবাই শুনলেন, ধ্রুব সত্যটাকে মেনে নিতেই হবে, সবাই চুপচাপ রয়ে গেলেন। চুপ থাকতে পারলেন না পঞ্চপাণ্ডবের স্ত্রী মা দ্রৌপদী, ছুটে গেলেন কাঁদতে কাঁদতে কৃষ্ণের কাছে, কৃষ্ণ সর্বনাশ হয়ে গেছে, কৃষ্ণ সর্বনাশ হয়ে গেছে। আনন্দময় ভগবান বললেন, কি হয়েছে? না, কালকে আমার 5 জন স্বামী মারা যাবে কৃষ্ণ, কালকে আমার 5 জন স্বামী মারা যাবে, তোমার সখা অর্জুন মারা যাবে। ভগবান হাসতে হাসতে বলছে, তা কি করা যাবে বলো, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, জন্ম যার হয়েছে মৃত্যু তো তার হবেই। দ্রৌপদী বলছে, কৃষ্ণ তোমার এতটুকু খারাপ লাগছে না? তুমি যাকে সখা অর্জুন বলো কালকে সে মারা যাবে, তোমার দুঃখ হচ্ছে না? ভগবান বললেন, এটাই চিরন্তন সত্য, আর সত্যকে স্বীকার করাই হচ্ছে ধার্মিক ব্যক্তির আচরণ। না, কালকে আমার স্বামী মারা যাবে, তুমি কিছু করতে পারবে না। ভগবান বললেন, সত্যকে চেঞ্জ করার ক্ষমতা আমার নেই। না, কালকে আমি বিধবা হব, আমি তোমার চোখের সামনে আমি কালকে বিধবা হব, আর তার জন্য তুমি কিছু করতে পারবে না। ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি চাও। দ্রৌপদী বললেন, কালকে যাতে আমি বিধবা না হই তার ব্যবস্থা করে দিতে হবে, কালকে যাতে আমি বিধবা না হই তার ব্যবস্থা করে দিতে হবে। এ কথা যেই বলেছে, ভগবান বলছে, আমি কথা দিচ্ছি কালকে তুমি বিধবা হবে না। দ্রৌপদী বলছে, কি করবে, আমার 5টা স্বামীকে বাঁচিয়ে দেবে? বললেন, না, কালকে তুমি বিধবা তুমি হবে না, এক কাজ করো, তুমি আজকেই সুইসাইড করো। হরি বল।
কালকে তুমি বিধবা হবে, হওয়ার আগেই তুমি আজকে আত্মহত্যা করো। আজকে তুমি মরে যাও, তাহলে আর কালকে বিধবা হওয়ার ভয় থাকবে না। দ্রৌপদীর খুব অভিমান হলো, খুব দুঃখ হলো। ঠিক আছে, ঠিক আছে, আমি মরলে যদি তোমার আনন্দ হয়, আমি আজকে মরব। আগুন জ্বালিয়েছে, আগুনে ঝাঁপ দিতে যাবে। ভগবান বললেন আমার উত্তরীয়টা ধরো, আর ধরে 7 বার পরিক্রমণ করো, করে আগুনে ঝাঁপ দাও। দ্রৌপদী ভগবানের হলুদ উত্তরীয়টা ধরে আর ঘুরছে, 1 বার 2 বার 5 বার 6 বার, 7 বারের বেলায় ভগবান দাঁড়িয়ে গেছে, দ্রৌপদী ভগবানের পেছনে হয়ে গেছে। এতক্ষণ দ্রৌপদী আগে ছিল, ভগবান পেছনে ছিল। ভগবান দাঁড়িয়ে যেতে দ্রৌপদী ঘুরে এসে ভগবানের পেছনে হয়ে গেছে। আর ভগবান অমনি নিয়ে যাচ্ছে, আজকে উত্তরীয়টা ধরা আছে, ভগবান নিয়ে গেছে ভীষ্মদেবের ঘর। ভীষ্মদেব অন্ধকার ঘরে বসে চোখ বন্ধ করে, একটা প্রদীপ জ্বলছে, ধ্যানের মধ্যে বসে অপেক্ষা করছে দুর্যোধনের স্ত্রী আসবে। আর অমনি ভগবান দ্রৌপদীকে বলছে চলে যাও দাদুর ঘরে, গিয়ে দাদুকে প্রণাম করবে, দাদু আশীর্বাদ করবে, আশীর্বাদটা নিয়ে চলে আসবে, কিন্তু খবরদার কথা বলবে না। আর এদিকে দুর্যোধন তার স্ত্রীকে ভালো স্নান করেছে, কাপড় পরিয়েছে। এবার চলো তুমি দাদুর কাছে যাবে। আর যেই ভানুমতি 1 পা বেরিয়েছে, অমনি অন্তর্যামী ভগবান শুধু ইশারা করছেন, বাবু চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে। চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবনে। হরি হরি বল। ভগবান ইশারা করছে দেবরাজ ইন্দ্রকে যে এবার বৃষ্টি শুরু করো, বৃষ্টি শুরু করো। দেবরাজ ইন্দ্র ভগবানের ইশারায় নাচে, শুরু হয়ে গেল তুমুল ঝড় বৃষ্টি। দুর্যোধন ভানুমতিকে বলছে শোনো, এই বৃষ্টিতে যেতে হবে না, এক কাজ করো 1 ঘন্টা পরে যাবে। আরে বাবা, দাদু আশীর্বাদ দেবে। আরে আশীর্বাদটা 1 ঘন্টা পরে দেবে, তার কি আছে, বৃষ্টি থেমে যাক তারপরে যাবে। এই দেখুন, সময়কে যদি আপনি গুরুত্ব না দেন, সময় একদিন আপনাকে গুরুত্ব দেবে না বাবা। দুর্যোধন লেট করে দিলেন, বললেন 1 ঘন্টা পরে যাবে। আর এদিকে দাদু ভীষ্মদেব তিনি বসে আছে, দ্রৌপদী পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। আর দাদু ভাবছে দুর্যোধনের স্ত্রী মনে করে দ্রৌপদীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন, অখণ্ড সৌভাগ্যবতী ভব। এই আশীর্বাদটার অর্থ মা যাজ্ঞসেনী দ্রৌপদী জানেন যে আমি কোনোদিন বিধবা হব না, অখণ্ড সৌভাগ্যবতী ভব। তার মানে আমি বিধবা হব না, তাহলে আমার 5টা স্বামী মারা যাবে না। এই সিঁদুরের গুরুত্বটা কি আপনারা বুঝতে পারছেন? হরি বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা রাগ করবেন না মা, কিছু কিছু মায়েদের বিয়ে হয়েছে সিঁদুর পরে, তবে মা গো এই হরি বল, এই রোডটা ছেড়ে দিয়ে অন্য রোডে সিঁদুর পরে। আর হাওড়া ছেড়ে দিয়ে হুগলি রোডে সিঁদুর পড়তে ভালোবাসে। এখন দ্রৌপদীকে বলেছে অখণ্ড সৌভাগ্যবতী ভব। দ্রৌপদীর মুখ দিয়ে বেরিয়ে গেছে ও দাদু তাই জানা, তাই হয়, তাই হয়, তাই হয়। আর যেই বলেছে তাই হয়, ভীষ্মদেব বললেন দ্রৌপদী তুমি জানলে কি করে? এই সময়ে তোমাকে আসতে হবে, তুমি জানলে কি করে? আমার ঘরে আসতে হবে, তুমি জানলে কি করে? আমার ঘরের দরজা খোলা থাকবে, তুমি জানলে কি করে? এবার দ্রৌপদী বিপদে পড়ে গেছে, বলে আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আর একজন জানে গো আমি কিছু জানি না, আরেকজন জানে গো আমি কিছু জানি না, আরেকজন জানে গো আমি কিছু জানি না গো, আরেকজন জানে গো হরি বল, আরেকজন আমি কিছু জানি না গো, আরেকজন না না আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। হরি বল, রাধে রাধে। কেছে না তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে, দেখবে যাও। দাদু ভীষ্মদেব পাগলের মতো ছুটতে ছুটতে আসছে। আর ছুটতে ছুটতে এসে দেখছে দরজার কাছে পরব্রহ্ম ভগবান। যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, সেই হরি আজকে দাঁড়িয়ে আছেন। ভীষ্মদেবের চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। ঠাকুর তুমি তুমি এই ঝড় বৃষ্টিতে আমার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে আছো,
এতটা রাস্তা তুমি এসেছো দয়াময়, তাহলে কেন আমার ঘরের ভেতরে তুমি এলে না ঠাকুর? আমার ঘরের ভেতরে তুমি কেন এলে না দয়াময়? তুমি আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভগবান ভীষ্মদেবের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, হে পিতামহ ভীষ্মদেব, তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আমি তোমাকে দুঃখ দিতে নয়, আমি জগৎকে ঘোষণা করে দিয়ে গেলাম, একা ভীষ্মদেবের ঘরের দরজার বাইরে নয়, অখণ্ড ব্রহ্মাণ্ডে যত জীব আছে আমি সবার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি। আমি সকলের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি, কে তুই আমায় আদর করে কেউ না কে না আমায় আদর করে আমায় কেউ না ভেতরে যাব বলে ভেতরে যাব বলে দাঁড়ায়ে থাকি আমায় আদর করে আমায় কেউ না কে না ওগো ভীষ্মদেব, তোমাকে দুঃখ দিতে আমি দাঁড়াইনি, তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আমি জগৎকে জানিয়ে দিলাম আমি সবার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি। যে আমাকে আদর করে ডাকে আমি তার ঘরে প্রবেশ করি। তাহলে মা, লীলাময় পুরুষোত্তম শ্রীহরি, তার নামকে আশ্রয় করে অর্জুন ছুটতে ছুটতে যাচ্ছে। 12 বছরের মধ্যে দেখতে দেখতে 1 বছর, 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর পেরিয়ে গেল। কখনো জঙ্গলে, কখনো গিরিকন্দরে, কখনো পাহাড়ের গুফায়, কখনো গাছের তলায়। থাকতে থাকতে অর্জুনের চেহারাটা, চুল বড় বড় হয়ে গেছে, নখগুলো বড় বড় হয়ে গেছে, গায়ের রংটা পাল্টে গেছে। অর্জুন 10 বছর পার করে দিয়েছে, বাকি আছে আর 2 বছর, তারপরেই আবার দাদা যুধিষ্ঠির কাছে ফিরে যাব। দেখতে দেখতে আরেকটা বছর পেরিয়ে গেল, 11 বছর চলে গেল। এইবার অর্জুন ছুটতে ছুটতে প্রবেশ করেছে মণিপুর রাজ্যে। এখন অর্জুন তো জানে না যে এটা মণিপুর রাজ্য। তিনি ছুটতে ছুটতে মণিপুর রাজ্য হাঁটতে হাঁটতে চলতে চলতে প্রবেশ করেছে একটা গাছের ছায়ায়। একটা গাছের তলায় অর্জুন নিজের হাতের ওপরে মাথাটা রেখে হাতটাকে বালিশ করে ঘুমিয়ে পড়েছেন। ক্লান্ত দেহ তিনি ঘুমিয়ে পড়েছেন।
আর সেই সময় মণিপুর রাজ্যের রাজা ছিলেন রাজা চিত্রভানু। সেই চিত্রভানু রাজার একমাত্র কন্যা হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। ছোটবেলা থেকে অর্জুনের গল্প শুনতে শুনতে, অর্জুনের নাম শুনতে শুনতে বড় হয়েছে। অর্জুনকেই স্বামীর সিংহাসনে বসিয়েছে। অর্জুন ছাড়া কাউকে বিবাহ করব না, কোনো পুরুষকে আমি আশ্রয় করব না, একমাত্র অর্জুন ছাড়া। এই পণ নিয়ে দেবী চিত্রাঙ্গদা সেই রাজকুমারী হয়ে ধুতি পাঞ্জাবি পরতেন, রাজপুত্র সেজে থাকতেন। মাথার চুলগুলোকে খোঁপা করে একটা মাথায় মুকুট দিয়েছে, কোমরে তলোয়ার, পিঠে ধনুর্বাণ, আর অমনি ঘোড়া রথের ওপরে, হরিবোল, ঘোড়া চড়ে ঘোড়া টকবক 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 করে ছুটছে। আর সেই ঘোড়ার পিঠে চেপে দেবী চিত্রাঙ্গদা রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ ঘোড়াটা দাঁড়িয়ে গেছে। চিত্রাঙ্গদা দেখলেন একজন ভদ্রলোক রাস্তায় শুয়ে আছে। ভাবলেন হয়তো কোনো পাগল নইলে কোনো দুস্থ ব্যক্তি, আমার ঘোড়াটা যাচ্ছে না কেন, ও শুয়ে আছে বলে। এই যে উঠুন, আরে উঠুন উঠুন, আপনাকে বলছি উঠুন। কি মুশকিল, আপনাকে বলছি শুনতে পাচ্ছেন না? অর্জুনের ঘুমটা ভেঙে গেছে। তাকিয়ে দেখলেন এক অপূর্ব সুন্দর রাজপুত্র দাঁড়িয়ে আছে। কিছু বলছেন? চিত্রাঙ্গদা বললেন এখান থেকে উঠুন, এখান থেকে সরান, আমি এই রাস্তা দিয়ে যাব। অর্জুন বললেন দেখুন, আমি যেখানটাতে শুয়েছি তাকে বাদ দিলে ডান দিকেও জায়গা আছে, বাঁ দিকেও জায়গা আছে। আপনি বাঁ দিক দিয়ে চলে যান, নইলে ডান দিক দিয়ে যান। আর তাও যদি আপনার অসুবিধা হয় আপনি আমাকে লাফিয়ে যান। দেবী চিত্রাঙ্গদা বললেন আপনার কি এই বোধটুকু নেই যে কাউকে লাফিয়ে কাউকে ডিঙে যেতে নেই? মানুষ তো দূরের কথা, পশু পাখি, একটা কুকুর, একটা ছাগল, একটা বেড়াল রাস্তায় শুয়ে আছে, আপনি তাকে ডিঙে চলে গেলে আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। পুণ্য ক্ষয় হয়ে যাবে, কাউকে ডিঙে যেতে নেই। আপনার ছেলে হোক, আপনার নাতি হোক, আপনি তাকে ডিঙে চলে যাবেন, আপনার পুণ্য জীবনে যত করেছেন সেই পুণ্যটা কমে যাবে। আর জীবনে যত পুণ্য সঞ্চয় করেছেন একদিনে চলে যাবে, একবারে চলে যাবে যদি আপনি রেগে কাউকে লাথি মারেন। সমস্ত পুণ্য ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে বাবু। দেবী চিত্রাঙ্গদা জানে, তাই বলছে উঠুন, আমি আপনাকে লাফিয়েও যেতে পারবো না, আপনার পাশ দিয়ে যাব না, উঠুন। অর্জুন বললেন হে রাজপুত্র, আমি যদি না উঠি কি করবে? চিত্রাঙ্গদা বললেন তোমার হাতে ধরে টেনে আমি ছুঁড়ে ফেলে দেব। অর্জুন বললেন আচ্ছা, আমাকে আপনি ছুঁড়ে ফেলে দেবেন? তাহলে এক কাজ করুন, ঠিক আছে আপনি এক কাজ করুন, আমাকে টেনে সরিয়ে দেন। দেবী চিত্রাঙ্গদা বললেন তুমি জানো না আমার গায়ে কত ক্ষমতা, তুমি ভেবেছ আমি দুর্বল তাই না? আমি এক্ষুনি তোমাকে টেনে সরিয়ে দিচ্ছি। অর্জুনের হাতটা ধরে চিত্রাঙ্গদা টান দিচ্ছে। আর কিছুতেই এক চুল অর্জুনকে নড়াতে পারছেন না। বারবার চেষ্টা করেও যখন পারছে না, এবার অর্জুন একটু হালকা করে টানটা দিয়েছে। আর যেই হালকা টান দিয়েছে, দেবী চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে গিয়ে পড়েছে। আর যেই পায়ে পড়েছে, সবার আগে পড়লো তার মাথার মুকুটটা খুলে। মাথার মুকুটটা খুলে যেতেই লম্বা চুলগুলো খুলে গেল, পিঠ ভর্তি চুল। চিত্রাঙ্গদা অর্জুনকে দেখছেন, অর্জুন চিত্রাঙ্গদাকে দেখছে। মধু কোনালো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে মধু কোনালো লাগলো চোখে। চিত্রাঙ্গদা অর্জুনকে দেখছে, অর্জুন চিত্রাঙ্গদাকে দেখছেন। চিৎকার করে বলে উঠল কে আপনি?
আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি কে? অর্জুন বললেন, আগে আপনি বলুন আপনি কে? চিত্রাঙ্গদা বললেন, আমি মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু রাজার কন্যা, আমার নাম চিত্রাঙ্গদা। আমার নাম চিত্রাঙ্গদা, এবার আপনি বলুন আপনার পরিচয়, আপনি কে? অর্জুন বললেন, আমার পরিচয় দেবার মতো কেউ নই, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা বলে উঠলেন, আপনি কি সেই অর্জুন? আপনি কি সেই অর্জুন যে অর্জুনের নাম আমি ছোটবেলা থেকে শুনে আসছি? আপনি কি সেই অর্জুন? আমার মা, আমার ঠাকুমা, আমার বাবা, কাকা আমাকে ছোট থেকে অর্জুনের গল্প শোনাতেন। আপনি কি অর্জুন? বললেন, আপনি কার গল্প শুনতেন আমি তো বলতে পারবো না, তবে আমার পরিচয় আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা বললেন, হ্যাঁ আপনি সেই অর্জুন। আমি মনে প্রাণে যাকে চেয়েছি, আমি অর্জুন ছাড়া কাউকে বিবাহ করব না, এটা আমার প্রতিজ্ঞা, আমার পণ। তাই আপনি আমাকে গ্রহণ করুন। আপনি আমাকে গ্রহণ করুন, আমি আপনাকে সারা জীবন স্বামীর সিংহাসনে বসিয়েছি। অর্জুন গান্ধর্ব মতে চিত্রাঙ্গদা দেবীর সঙ্গে বিয়ে হয়ে গেল। গান্ধর্ব মতে বিবাহ হয়ে গেল। অর্জুন চিন্তা করছে আর কয়েকটা মাস পেরিয়ে গেছে, 2 মাস 4 মাস করে পেরিয়ে গেছে, আর বাকি আছে কয়েকটা মাস। দেখতে দেখতে পেরিয়ে গেলে আমি 12 বছর হয়ে গেলেই ফিরে চলে যাব। দেখতে দেখতে 8 মাস 9 মাস পেরিয়ে গেছে। দেবী চিত্রাঙ্গদা অর্জুনকে স্বামী রূপে পেয়েছে। তার আনন্দের সীমা নেই, তার অভিলাষ পূর্ণ হয়েছে। একদিন আনন্দে চিত্রাঙ্গদা আসছেন অর্জুনকে একটা আনন্দের সংবাদ দেবে যে তিনি মা হতে চলেছে। চিত্রাঙ্গদা সেই আনন্দের খবরটা দেওয়ার জন্য আসছে, আর অর্জুন চিন্তা করছে আমি আগামীকাল চিত্রাঙ্গদাকে পরিত্যাগ করে দাদা যুধিষ্ঠির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। অর্জুন অপেক্ষা করছে চিত্রাঙ্গদার জন্য, আর চিত্রাঙ্গদা ছুটে আসছে অর্জুনকে আনন্দের সংবাদটা দেবে তিনি মা হতে চলেছেন। যেই অর্জুনের কাছে দাঁড়িয়েছেন অমনি অর্জুন হাতটা ধরেছে। চিত্রাঙ্গদা, আগে তুমি বলো তুমি আমাকে কতটা ভালোবাসো? চিত্রাঙ্গদাও কি এক্সাম্পল দেবে? তিনি বললেন, আমি আমার প্রাণের থেকে তোমাকে বেশি ভালোবাসি। অর্জুন বললেন, আমার জন্য সব করতে পারো? হ্যাঁ স্বামী, সব করতে পারি। বললেন, তাহলে তোমার মাথার সিঁদুরে হাত দাও, আর সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো আমি যা বলবো তুমি তাই করবে। চিত্রাঙ্গদা একবারও ভাবলেন না, একবারও চিন্তা করলেন না যে কি বলবে, কি করতে হবে। তিনি মাথার সিঁদুরে হাত দিয়ে বললেন, আপনি যা বলবেন তাই করব, বলুন কি করতে হবে। অর্জুন বললেন, আগামী কাল সকাল বেলায় চিরকালের মতো তোমাকে ত্যাগ করে আমি চলে যাব। ও গো স্বামী গো, অর্জুন বললেন, চিত্রাঙ্গদা মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছ, আর এই প্রতিজ্ঞা যদি রক্ষা করতে না পারো তোমাকে বিধবা হতে হবে, তোমাকে বিধবা হতে হবে। দেবী চিত্রাঙ্গদা স্তব্ধ হয়ে গেলেন। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি। আমি দুঃখের সিংহাসন
সুখের বিচার করি আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি আমায় বেঁধে রাখে বলো এমন সে ধীর কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। না স্বামী, আমি চাই না স্বামী, আমি চাই না আপনার জীবন নিয়ে সংশয়। আমি সিঁদুর হাত দিয়ে যখন প্রতিজ্ঞা করেছি আমি সেই প্রতিজ্ঞা রক্ষা করবার চেষ্টা করব স্বামী। চিত্রাঙ্গদা, আরেকটা কথা, আমি যে তোমার স্বামী এ কথা কোনোদিন কাউকে তুমি বলতে পারবে না, এ কথা তুমি বলতে পারবে না যে আমি তোমার স্বামী। যদি তুমি বলো তোমাকে বিধবা হতে হবে, সিঁদুরে হাত দিয়ে এই দুটো প্রতিজ্ঞা করালেন। দেবী চিত্রাঙ্গদা পাথরের মতো দাঁড়িয়ে রইলেন, চোখ দিয়ে শুধু দরদর করে জল পড়ছে। আজকে তার বলার মতো কোনো ভাষা নেই, আজকে অর্জুনকে আটকানোর মতো তার কোনো ভাষা নেই, তার ক্ষমতা নেই। তিনি নীরবে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন, আর অর্জুন দরজাটা খুলে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে যাচ্ছে, এক পা দুপা করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। চিত্রাঙ্গদা দেবী কাঁদতে লাগছে, অর্জুনের পায়ের দিকে তাকিয়েছে। অর্জুন এক পা করে হাঁটতে হাঁটতে যাচ্ছে, চিত্রাঙ্গদা অর্জুনের চরণের দিকে তাকিয়ে আছে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজের অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে। অর্জুন চলে গেলেন। চিত্রাঙ্গদা চেয়েছিলেন আত্মহত্যা করবে, কিন্তু আত্মহত্যা করতে পারবে না, তার গর্ভের সন্তান। সেই সন্তানের দিকে দৃষ্টি রেখে না পারছে আত্মহত্যা করতে, না নিজে আনন্দে থাকতে পারছে। দেখতে দেখতে 1 মাস 2 মাস করতে করতে সেই গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলো, যার নাম হচ্ছে অর্জুন পুত্র বব্রুবাহন। অর্জুন পুত্র বব্রুবাহন জন্মগ্রহণ করলেন। ছোট থেকে 1 বছর 2 বছর 3 বছর তার বড় ইচ্ছে, সে তার বাবাকে দেখতে চায়। মা, আমার বাবা কোথায়? ও মা, আমার বাবাকে আমি দেখতে পাচ্ছি না, আমার বাবা কোথায়? মা অমনি একটা নাড়ু হাতে দিলে ছেলে ভুলে যায় তার বাবার প্রশ্নের উত্তর জানতে। কখনো ছেলেকে আদর করে কোলে নিয়ে চুমু খায়, হাত বুলিয়ে চাঁদ দেখিয়ে ছেলেকে প্রশ্নটাকে ঘুরিয়ে দেন মা। কিন্তু ছেলে তো একই রকম থাকবে না, এবার যখন একটু বড় হয়েছে তখন তার নাড়ু দিলে ভুলবে না, আর কোলে নিলেও ভুলবে না। মা, আমার বন্ধুদেরও 2টো হাত, আমারও 2টো হাত, তাদেরও 2টো পা, আমারও 2টো পা, তাদেরও একটা মাথা, আমারও একটা মাথা, তাহলে তাদের বাবা আছে, আমার কেন বাবা নেই? মা, আমার বাবাকে আমি দেখতে পাই না কেন? মা, আমার বাবা কোথায়? মা চোখের জল ধরে রাখতে না পেরে কাঁদে। বলো না মোরে কাঁদাইছ কেন?
করিছ এত ছলনা বলো না মনে কাঁদাইছ কেন করিছ কেন ছলনা আরে বলো না মনে কাঁদাইছ কেন করিছ এত ছলনা আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না ওগো ব্যথা দিয়ে কেন চলে যাও দেখো কি মরে দেবে না আরে বলো না মনে কাঁদাইছ কেন করিছ এত ছলনা বলো না মনে কাঁদাইছ কেন করিছ এত ছলনা বলো মামা বলো তোমাকে বলতে হবে বলো মা আমার বাবাকে আমার বাবা কোথায় বারবার আমাকে জিজ্ঞাসা করিস না যদি তোর বাবার পরিচয় জানতে হয় চলে যা ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে গিয়ে গিরিধারী গোপালকে জিজ্ঞাসা কর তোর বাবা কোথায় সে জানে একমাত্র তোর বাবাকে মা এতদিন কেন বলনি জননী আজ থেকে কথা দিচ্ছি মা আজের পর থেকে তোমাকে জিজ্ঞাসা করব না আমার বাবা কোথায় যদি বাবার কথা জানতেই হয় আমি গিরিধারী গোপালকে খুঁজব কারণ গিরিধারী জানে নাকি একমাত্র আমার বাবাকে আর সেই বব্রবাহন দেখতে দেখতে আজকে বড় হয়েছে যৌবনে পদার্পণ করেছে মণিপুর রাজ্যের রাজা হয়েছে আর সেই রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটে যাচ্ছিল ওই ঘোড়াটাকে ধরে মায়ের কাছে নিয়ে এসেছে চিত্রাঙ্গদার কাছে মা এই দেখো মা অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি মা বললেন খুব ভালো করেছিস বাবা খুব ভালো করেছিস তুই যজ্ঞের ঘোড়া ধরেছিস তুই আমার বীর পুত্র তুই বীর তাই তুই এই যজ্ঞের ঘোড়া ধরেছিস হ্যাঁ রে বাবা তা আমি তো খুব খুশি হয়েছি কিন্তু যজ্ঞটা করছে কে ছেলে বলল মা যারা যজ্ঞ করছে তাদের নামগুলো একটা তামার পাতার উপরে লেখা আছে আর সেই তামার পাতাটা দড়ি দিয়ে ঘোড়ার গলাটাতে বাঁধা আছে জানবে মা কে যজ্ঞ করছে দেখতো বাবা কাদের নাম লেখা আছে তামার পাতাটা হাতে ধরে বব্রবাহন বলছে প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম আর তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব গান্ডীবধারী অর্জুন আর যেই বলেছে অর্জুন অমনি চিত্রাঙ্গদা দেবী চমকে উঠেছে থমকে গেছে চিৎকার করে বলছে ওরে বব্রু ওরে বাপ তুই ছেড়ে দে বাবা ছেড়ে দে ওই 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 ঘোড়াটাকে ছেড়ে দে বাবা ছেড়ে দে ওই ঘোড়াটা ছেড়ে দে বাবা ছেড়ে দে মা তুমি কিছুক্ষণ আগে বললে আমি নাকি তোমার বীর পুত্র অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি আর এখন বলছো ছেড়ে দে হ্যাঁ তুই ছেড়ে দে বাবা তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে এবার তুই যদি তোর যদি কিছু হয়ে যায় আমি কি দিয়ে থাকবো ছেলে বললেন মা ঘোড়াটা ধরবো না ছাড়বো সেটা পরের কথা আগে তুমি আমাকে উত্তর দাও মা আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে আমি ভীমের নাম বললাম তুমি নীরব হয়ে শুনলে আমি অর্জুনের নাম বলতেই তুমি কেঁপে উঠলে কেন আমি অর্জুনের নাম বলতে তুমি চমকে উঠলে কেন সত্যি করে বলো মা অর্জুনকে কি পরিচয় তোমার সঙ্গে অর্জুনের বলো মা বলো তুমি কি করে অর্জুনকে চিনলে আজকে যদি না বলো তোমার পায়ে মাথা ঢুকে আমি মরবো বলো অর্জুনকে দেবী চিত্রাঙ্গদা বললেন ওরে বব্রু আমি তোর বাপের কথা বলতে পারবো না বাবা বব্রু বাহনে হেসে উঠলেন মা এ তো ঠাকুর ঘরে কে না আমি তো কলা খাইনি আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অর্জুনকে তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না
তাহলে কি অর্জুন কি আমার জন্মদাতা পিতা? অর্জুন কি আমার বাবা? বলো না, অর্জুন কি আমার জন্মদাতা? আমি বুঝেছি মা, তোমার ভেতরে কোনো অব্যক্ত বেদনা রয়েছে। তুমি নিশ্চয়ই কোনো প্রতিজ্ঞাবদ্ধ, তাই তুমি বলতে চাইছো না। আমি ছোটবেলা থেকে তোমার কাছে জানতে চেয়েছি, আজ তোমাকে বলতে হবে না মা। আমি বুঝে গেছি অর্জুন আমার পিতা, তাই অর্জুন যদি আমার পিতা হয়, আজ আমি তোমার ছেলে হয়ে প্রতিজ্ঞা করে বলছি, অর্জুনকে তোমার পাশে আমি দাঁড় করিয়ে দেব। অর্জুনকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব। এই বলে বব্রুবাহন আজকে ছুটতে ছুটতে যাচ্ছে। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনের দর্প চূর্ণ করতে হবে, এটাই তার প্রধান কাজ। তাই ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরে রেখেছে মণিপুর রাজ্যের রাজা, নাম বব্রুবাহন। তাই চলো অর্জুন, যুদ্ধ করতে যেতে হবে। চলো অর্জুন, চলো চলো মণিপুরে। অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অগয় অশ্বমেধ যজ্ঞে ঘোড়া যে ধরেছে, আহার অশ্বমের যজ্ঞের চলো 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 অষ্টমের যজ্ঞের ঘোড়া যে ধরেছে, বলি চলো চলো সেইখানে গো, চলো চলো সেইখানে। আহা চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অর্জুনকে নিয়ে ভগবান এদিক থেকে আসছে, আর এদিক থেকে বব্রুবাহন যাচ্ছে। পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটে ছুটতে ছুটতে যাচ্ছে। যাই। আহা, রাধে। পিতা পিতা বলে বব্রু ছুটে যায়, আহা, ছুটে যায়। চলে যায়। এ পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল। হ্যাঁ, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। অর্জুনের কাছে এসে বব্রুবাহন দাঁড়িয়ে যেই বাবা বলে ডেকেছে, অর্জুনের হৃদয়ে দ্রবীভূত হয়ে গেছে। ছেলেটাকে দেখেছে কি সুন্দর দেখতে, আমাকে বাবা বলে ডাকছে। বাবা আমি তোমার ছেলে, বাবা আমি তোমার ছেলে। একবার একবার আমাকে জড়িয়ে ধরে, একবার আমাকে আলিঙ্গন করো, একবার আমার মাথায় হাত বুলিয়ে দাও বাবা। অর্জুন দু হাতটা বাড়িয়ে যাচ্ছে, বব্রুবাহনকে ধরবে, আলিঙ্গন করবে, কিন্তু ভগবান দেখলেন এক্ষুনি তো পিতা পুত্রের মিলন করালে হবে না, আগে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে। তাই ভগবান পেছন থেকে বলে উঠলেন, অর্জুন কি হচ্ছে কি? ও তোমাকে বাবা বলছে, আর অমনি তুমি গোলে জল হয়ে যাচ্ছ। তুমি ওকে চেনো না? ওর নাম জানো না? তাহলে তুমি ওকে আলিঙ্গন করতে যাচ্ছ কেন? ও তো তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছে, ওর সঙ্গে তো তোমার যুদ্ধের পরিচয়, তুমি যুদ্ধ করবে, তুমি তাকে আলিঙ্গন করতে যাচ্ছ কেন?
অর্জুন হাতটা সরিয়ে নিয়ে বললেন, আয় যা, যা বলছি, যা দূরে যা। ছেলে বললেন, বাবা একবার আমাকে জড়িয়ে ধরো বাবা, আমি শতবার যুদ্ধে পরাজিত হতে রাজি আছি, আমি শতবার যুদ্ধে পরাজিত হতে রাজি আছি, একবার তুমি আমাকে জড়িয়ে ধরো। আহা, অর্জুন আবার হাত দুটো এরকম করছে। ভগবান বললেন, অর্জুন তোমাকে বারবার আমি নিষেধ করছি, তুমি বুঝতে পারছো না ও চালাকি, ও তোমাকে বাবা বলছে দুর্বল করবার জন্য, তোমাকে যাতে তুমি সহজে দুর্বল হয়ে যাও, যাতে তুমি যুদ্ধে হেরে যাও, তার জন্য তোমাকে বারবার বাবা বলছে। এই ছেলে, হ্যাঁ যা বলছি। ছেলে বলছে, বাবা তুমি আমাকে আঘাত করো, অপমান করো, তাচ্ছিল্য করো, ছি ছি করো, আমি তবুও তোমার মুখ থেকে একবার পুত্র এই ডাকটা শুনতে চাই বাবা, এই ডাকটা শুনতে চাই। অর্জুন বললেন, আমি বুঝতে পেরেছি তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো অসতী নারী, তোর মা কুলোটা, তোর মা অপবিত্রা নারী, তাই তুই যাকে তাকে বাবা বলে ডাকছিস। এ কথা যেই বলেছেন বব্রুবাহন বলে উঠলেন, অর্জুন এতক্ষণ তোমাকে আমি পিতৃ সম্বোধন করতে চেয়েছি, তুমি আমার মাকে কুলোটা বলেছ, আমার মাকে অসতী বলেছ। আমি প্রতিজ্ঞা করে বলছি তোমার মুন্ড থেকে ধড়টাকে বিচ্ছিন্ন করে দেব। অর্জুন বললেন, আমার মুন্ড থেকে ধড়টা বিচ্ছিন্ন করে দিবি? কত হাতি গেল তল, আর মশা বলে কত জল। হ্যাঁ, তুই আমাকে চিনিস না, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা জয়লাভ করেছি, তুই আমাকে চিনবি না? তুই তাহলে আমার মুন্ডচ্ছেদন কর, আর আমি তোকে দেখ এক্ষুনি পরাজিত করব। এই বলে পিতা পুত্র আজকে দুজনেই ধনুর্ধর ধরেছেন, একদিকে বব্রুবাহন, একদিকে অর্জুন। অর্জুন একটা বাণ ছুঁড়ে দিচ্ছে, বব্রুবাহন সেই বাণটাকে কেটে দিচ্ছে বাবা, কেটে দুভাগ করে দিচ্ছে। আর বব্রুবাহন একটা তীর ছুঁড়ছে, অর্জুন সেটাকে ভেঙে দিচ্ছে। কখনো অর্জুন ভেঙে দিচ্ছে, কখনো বব্রুবাহন ভেঙে দিচ্ছে। দুজনের মধ্যে তুমুল যুদ্ধ হচ্ছে, ঘন্টার পর ঘন্টা যুদ্ধ হয়ে যাচ্ছে। কেউ কাউকে হারাতে পারছে না, কেউ কাউকে মারতে পারছে না। অর্জুন ভাবছে একটা দুদিনের বাচ্চা ছেলেকে আমি পারছি না, এত বড় বড় বীর রথী মহারথী আমি হারিয়েছি, একটা দুদিনের ছেলেকে পারছি না। আর বব্রুবাহন ভাবছে যে আমি একে মারতে পারছি না কেন, তুমুল যুদ্ধ হচ্ছে। এর মধ্যে বব্রুবাহনের পেছনে এসে দাঁড়িয়ে কাঁধে হাত দিয়েছেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। পতিত পাবনী মা গঙ্গা বললেন, বাবা বব্রু তুমি চাইলেও তোমার বাবাকে মারতে পারবে না, তোমার বাবা কম বীর নয়। কিন্তু আমি তোমার বাবাকে অভিশাপ দিয়েছিলাম, আজকে আমি তোমাকে সাহায্য না করলে তুমি অর্জুনকে মারতে পারবে না। তাই আমি গঙ্গা দেবী আজকে গঙ্গা বান হয়ে আমি তোমার হাতে ধরা দেব, আর ওই বান দিয়ে তুমি অর্জুনকে আঘাত করবে। আর যেই গঙ্গা দেবী বান হয়ে বব্রুবাহনের হাতে ধরা দিল, অমনি বব্রুবাহন সেই বানটা নিয়ে অর্জুনের মাথাটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিল।
আর যেই ছুঁড়ে দিল অমনি অর্জুনের মুন্ডটা কাটা হয়ে গেল। অর্জুনের মুন্ড কাটা হয়ে গেল, পড়ল ধড় আর মুন্ড মাটিতে। বব্রুবাহন দাঁড়িয়ে আছে। বব্রুবাহনের দুঃখ, তিনি বলেছিলেন তার মাকে যে তার বাবাকে দাঁড় করিয়ে দেবো, আমি তা পারলাম না। তার নিজের ব্যর্থতায় তিনি কাঁদছেন। আর এদিকে দেবী চিত্রাঙ্গদা আসছেন ছুটতে ছুটতে, তুই আমার স্বামীকে মেরেছিস, তুই তোর নিজের জন্মদাতা পিতাকে মেরেছিস। আজ আমি মা হয়ে প্রতিজ্ঞা করে বলছি, যে 32টা নাড়ি ছিঁড়ে তোকে আমি জন্ম দিয়েছি, সেই মায়ের হাত আজকে প্রতিজ্ঞা করছে, এই হাত দিয়ে আমি তোকে হত্যা করব, আমি তোকে হত্যা করব। বব্রুবাহন হাত জোড় করে বলছেন, মা জননী, মাগো তুমি আমায় মারবে মা? এসো মা, আজ ইতিহাস রচনা হোক, আজ জগৎ দেখুক যে একজন সতী নারী তার স্বামীর জন্য তার জন্ম দেওয়া পুত্রকে হত্যা করতে চলেছে। এটা আমার কাছে মৃত্যু নয় মা, এ তো আমার কাছে পরম পাওয়া, এটা আমার কাছে পরম পাওয়া। তুমি আমায় মারবে মা? এসো। দেবী চিত্রাঙ্গদা তলোয়ারটা তুলে বব্রুবাহনকে মারবার জন্য যেই উদ্যত হয়েছে, যেই তুলেছে হাত, অমনি মার ছেলের মাঝখানে যুগে যুগে তুমি এলে ধরাতে, 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 রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা, যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। সে যে ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসে, তাই ভক্ত ডাকলে কাছে আসে, ভক্ত বড় ভালোবাসে, 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 ভক্ত ডাকলে কাছে আসে, ভক্ত বড় ভালোবাসে। ভগবান হাতটা ধরেছেন দেবী চিত্রাঙ্গদা, তোমার পুত্রের কোনো দোষ নেই। মা গঙ্গা তার অভিশাপে অর্জুনের মৃত্যু হয়েছে তার পুত্রের হাতে, এতে তোমার ছেলের কোনো দোষ নেই। তবে হ্যাঁ, তুমি পবিত্রা পতিব্রতা নারী, তোমার মর্যাদা রক্ষা করবার জন্য আমি অর্জুনকে বাঁচিয়ে দেব, অর্জুনকে বাঁচিয়ে দেব। যাও বব্রুবাহন, তোমার বাবাকে যদি বাঁচাতে চাও, পাতাল থেকে উলুপি নাগের মাথার মণিটা চেয়ে নিয়ে এসো। বব্রুবাহন আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে। ছুটিতে ছুটিতে বব্রু